জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে যে একাদশীর বার্তা শুরু করছি। ইংরাজি 2024 সালের শেষ একাদশী আর বাংলা তথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। সে একাদশীর নাম কি, সেই একাদশীর মাহাত্ম্য এবং এই একাদশী ব্রত যদি না করা যায় তাহলে কি হয়, আর একাদশী ব্রত করতে হয় কেন, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাই সকলের কাছে অনুরোধ যে একাদশীর বার্তা শাস্ত্রসম্মত পেতে এবং একাদশীর মাহাত্ম্য জানতে, কোন ব্রত একাদশীতে করতে হয়, কোন ব্রত দ্বাদশীতে ব্রত করতে হবে, এই সঠিক তথ্য পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর একাদশী সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেই একাদশী সম্বন্ধে প্রশ্নগুলো জানাবেন। শাস্ত্রসম্মত সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। যাহার প্রিয়তমা একাদশী ও দ্বাদশী তিথি মানব জ্ঞানের সর্বিষ্ট পূরণী, সেই ভগবানকে প্রণাম করি। একাদশী ব্রত, একাদশী ব্রতের নিত্যতা আছে চারটি। হরিভক্তি বিলাসে, দ্বাদশ বিলাসে আছে আপনার 3 নম্বর, 4 নম্বরে কি কি? শ্রী ভগবান হরি সন্তোষ বিধান, বিধি প্রাপ্তি, আহারের নিষিদ্ধতা এবং ব্রতের অকারণে অনিষ্টপত্তি। সুতরাং এই একাদশী ব্রত করতেই হবে। কেন করতে হবে? একাদশী ব্রতে আহার নিষিদ্ধ। নারদীয় পুরাণে লিখিত আছে, হরিবাসর সমাগত হইলে ব্রহ্ম হত্যাদি নিখিল পাতক অন্ন মধ্যে অধিষ্ঠিত হয়। সুতরাং হরিবাসরে আহার করিলে যাবতীয় পাতকই গৃহীত হইয়া থাকে। আরও লিখিত আছে, হরিবাসরে আহার করিলে ধরেনস্থ নিখিল পাতক ভোজন হইয়া থাকে। স্কন্দ পুরাণে লিখিত আছে, একাদশী দিনে আহার করিলে মাতৃঘাতী, পিতৃঘাতী, ভাতৃঘাতী ও গুরুহন্তা পাপী বলিয়া পরিগণিত হইবে। এবং এই একাদশী ব্রত না করিলে কি হইবে? সে বিষ্ণু ধাম হইতে বিচ্যুত হইয়া পড়বে। কোথায় আছে? শ্রী শ্রী হরিভক্তি বিলাসে দ্বাদশ বিলাসে, শ্রী শ্রী হরিভক্তি বিলাসে দ্বাদশ বিলাসে 13 নম্বর শ্লোক। এমনকি 15 নম্বরে বলা হয়েছে, হে রাজন, পাতকী ব্যক্তি একাকী নরক গমন করে সত্য। মানে অন্যান্য যদি কেউ পাপ করে থাকে তাহলে সেই পাতকী ব্যক্তি নরকে গমন করবে। কিন্তু যদি একাদশী ব্রত না করা যায় তাহলে পিতৃগণ সহ নিয়ে নরকে গমন করবে। একদম হরিভক্তি বিলাসে 15 নম্বরে বলা আছে। সুতরাং একাদশী ব্রত মাস্ট বি, ইউ শ্যাল বি সিরিয়াস। সকলেই এই ব্রত পালন করুন। এই ব্রত কোনো পরিস্থিতিতেই এই ব্রত পালন থেকে দূরে থাকবেন না। কৃষ্ণপক্ষ একাদশী কি শুক্লপক্ষ একাদশী, উভয় পক্ষীয় একাদশীতে এই ব্রত পালন করবে। এই ব্রত পালন করলে যেমন স্বর্গ এবং শ্রী হরিভক্তির বিলাসে আছে যে ঈশ্বরের ভক্তি প্রেম হবে এবং পিতৃপুরুষদের নরক হইতে উদ্ধার করিবে। যদি এই ব্রত পালন করা না যায় তাহলে কিন্তু সেই পিতৃগণ সহ আবার নরকে পতিত হইবে। অন্যান্য ব্রতে
অন্যান্য ব্রতে যদি করা যায় তাহলে হয়তো পুণ্য হবে, কিন্তু করতেই হবে একমাত্র একাদশী, এবং যেসব মহাদ্বাদশী উপস্থিত হয় সেই মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে। হরিভক্তি বিলাসে দ্বাদশ বিলাসে 18 নম্বরে বলা যায়, সনত কুমার সংহিতায় লিখিত আছে যে তাপস সপ্তম একাদশী তিথিতে ও শ্রাদ্ধে আহার করিলে প্রতি গ্রাসে মল মূত্রদায় পাপ ভোজন হইয়া থাকে। গৌতমী তন্ত্রে লিখিত আছে, ভ্রম প্রমাদে একাদশীতে আহার করিলে সেই বৈষ্ণবের কৃত হরিপূজা ফলবতী হয় না, তাহাকে ভীষণ নরক ভোগ করিতে হয়। কাত্যায়ন স্মৃতিতে লিখিত আছে, বিধবা হইয়া একাদশীতে আহার করিলে তাহার সমস্ত সুকৃতি বিনাশ পায় এবং দিন দিন তাকে প্রাণী হত্যা পাপে লিপ্ত হইতে হয়। নারদীয় পুরাণে লিখিত আছে, একাদশী না করিলে বিধবা ও মহাত্মা যদি কেউ হোক না কেন আপ্রলয় অন্ধ্র তামিষ্য নরকে পতিত বা পচ্যমান হইতে হয়। বরাহ পুরাণে লিখিত আছে, উভয় পক্ষে একাদশীতে উপবাসী থাকিয়া দ্বাদশীতে হরি পূজা করিলে মোক্ষ ফল প্রাপ্ত হইতে পারে। সুতরাং একাদশী ব্রত কোনো পরিস্থিতিতেই বন্ধ করা যাবে না। একটা বিশেষ এখানে আলোচনা করব, শ্রাদ্ধ বাসরে শ্রাদ্ধে অন্ন খাওয়া কিন্তু নিষিদ্ধ। এখানে আমরা বললাম হরিভক্তি বিলাসে, যেমন একাদশীতে অন্ন নিষিদ্ধ, সেরকম শ্রাদ্ধতে অন্ন নিষিদ্ধ। শ্রাদ্ধে অন্ন কারা পাবে তার কিন্তু শাস্ত্রে বলা আছে। মায়েদের যদি ঋতুমতি হয় তখনও কিন্তু এই একাদশী ব্রত পালন করতে হবে। কোনো পরিস্থিতিতে একাদশী ব্রত পালন করা বন্ধ হবে না। যদি কোনো রকম জনম ঐশ্বর্য বা মৃত ঐশ্বর্য উপস্থিত হয়, সেক্ষেত্রেও কিন্তু একাদশী ব্রত পালন বন্ধ হবে না। একাদশী ব্রত মাস্ট বি, একাদশী ব্রত অবশ্যই করতে হবে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী আগামী 26শে ডিসেম্বর বৃহস্পতিবার। এই একাদশী ব্রত সকলেই পালন করুন। এই সফলা একাদশী ব্রত সকলেই এই ব্রত পালন করবেন। এই ব্রতের এখন মাহাত্ম্য পাঠ করা হচ্ছে। সফলা একাদশী ব্রত মাহাত্ম্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যজ্ঞ সহকারে এই ব্রত পালন কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ। হে রাজন, এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে সে একদিন নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল।
কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসুস্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষ মলে, হে লক্ষ্যপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে সে রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সে পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারী লুম্ভকে সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ প্রাপ্ত হলো। তার পাপ বুদ্ধি দূর হলো। সে নিজেকে নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখভোগ করে পুত্রের উপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নাই। এই ব্রত পাঠ ও শ্রবণে রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। পালন হবে পরের দিন, অর্থাৎ 27শে ডিসেম্বর শুক্রবার সকাল 7:12 হইতে সকাল 9:52 পর্যন্ত। পশ্চিমবঙ্গের জন্য এই পালনের সময় বলে দেওয়া হলো। সকলেই এই ব্রত আপনারা পালন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী মহারানী কি জয় হোক, একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়। নিতাই গৌর হরি বল।